হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা কিন্তু বোলপুর শান্তিনিকেতন বা আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়। আমি এসেছি একটা রিজনের জন্য। হ্যাঁ, আমি এসেছি আমাদের পোস্টাল ট্রেনিংয়ের জন্য 2 মান্থসের জন্য দারভাঙা, বিহারে। রামকৃষ্ণ মিশনে পড়তাম, তো তখন সে হস্টেলে ছিলাম, সবার সাথে সব কিছু শেয়ার করে থাকতে হতো। মনে হচ্ছে সত্যি যে হস্টেল লাইফে ফিরে চলে এসেছি। এখানে নিজে নিজে জামা কাপড় তো কাচতে হচ্ছে। হ্যাঁ, আর এখানে তো সমস্ত রকম স্পোর্টস আছে। আমি তো সব খেলা খেলে নিয়েছি। যে বড় মাঠটা রয়েছে সেখানে আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি, তারপর ভেতরে জিম আছে, আমরা টেবিল টেনিস খেলি, ওইদিকে ব্যাডমিন্টন কোর্ট আছে, তার উপরে ফার্স্ট ফ্লোরে ক্যারাম আছে। এভরিথিং মানে খেলার যাবতীয় যা ইনডোর আউটডোর গেম আছে, বাস্কেটবল আছে, তো সব কিছুই কিন্তু এক ছাদের তলে আমরা পেয়ে যাচ্ছি। আর যেহেতু ছুটি আছে, মনের সুখে আমি ব্লগ করছি। আমার 2 সপ্তাহ আসা হয়ে গেছে, মানে এতটাই টাইট শিডিউল যে আমি ব্লগ করে উঠতে পারছিলাম না। আমি ভাবছিলাম কবে ব্লগটা স্টার্ট করব, কবে তোমাদের দেখাবো এই বাইরের একটা জায়গা। তারপর আমরা রুমে যে 5 জন আছি, আমাদের বীরভূমেরই 5 জন। কাহা যা রে ও বাবু? এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে সব হস্টেলগুলো আছে। বিদ্যাপতি হস্টেল, বিভূতি হস্টেল, মেস, ডাইরেক্টর রেসিডেন্স, স্টাফ কোয়ার্টার হচ্ছে। স্যার এই তো ঘুরে বেড়াচ্ছি। কেন একা একা? একা একা আজকে ক্যাম্পাস ফাঁকা, সব বেড়াতে গেছে, আমরা এখানে বসে আছি। এখানে ইনডোর গেমের অনেক কিছু আছে। এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, তারপর ক্যারাম আছে। আমি এখন আছি দেখো বাস্কেটবল গ্রাউন্ডে। এটা হলো অনেক বড় ডাইনিং হল। এখানে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব করি। তো এইদিকে একটা হস্টেল, বিভূতি হস্টেল, আমরা আছি বিদ্যাপতি হস্টেলে এই দিকটায়। তো ঢুকেই এটা হচ্ছে কেয়ারটেকার রুম, সব কিছু এখানে রেজিস্টার করতে হয়। এটা ডিসপেন্সারি, এখানে মেডিসিন থাকে, ডক্টর থাকেন, কারো কোনো প্রবলেম হলে তো সে মেডিসিন নিয়ে নেয় এখান থেকে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এইদিকে বিভিন্ন রুম রয়েছে, বিভিন্ন বিভিন্ন ছেলেরা এখানে থাকে। আর আমরা আছি ফার্স্ট ফ্লোরে, দোতলায়। এইটা হচ্ছে আমাদের রুম। ও, এই যে কোলানো রেডি হয়ে গেছে খবর কাচার জন্য। ও আহারে, নিজের কাজ নিজে করতে হচ্ছে। প্রিপারেশন চলছে। ধীমান বাবু পড়াশোনা করছে, ইজ এ গুড বয়, সবসময় পড়াশোনা করে। এই যে এটা সুমন্ত দা, আমাদের দাদা, আমাদের গাইড। দেখো এটা আমাদের রুম, এখানে আমরা আছি। একটু দেখিয়ে নিই রুমটা। এইটা হচ্ছে বেড, এইটা গোবিন্দ বাবুর বেড, পড়াশোনা করছে ছেলে। এই দেখো আলমারি, প্রত্যেকের একটা করে সেপারেট আলমারি আছে। তো এইখানেই আমরা 2 মাস ধরে সংসার করছি। এটা হলো বাথরুম, ওয়াটার, পানীয় জল, এখানে টিভি আছে। এটা সেকেন্ড ফ্লোর। এবার দিয়ে দেবো। এটা হলো আমাদের ক্লাসরুম। স্যার এখনো আসেননি, তাই একটু ভিডিও করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এই ক্লাসরুমটা, এখানে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেস হয়। বহুত আচ্ছা লাগ রা হ্যায় দেখ কে। আমাদের এখন স্পোর্টস অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে।
झारखंड जियो जियो। अच्छा लगता है। नहीं पैर में पाल लग जाएगा। আমি এখন এই ক্লাসের বাইরে থেকে ভিডিও করছি। ওই যে ওই জায়গায় জটলা পাখি আছে সবাই, ওখানে আমাদের টি ব্রেক হয়। সো গাইজ, আজকে আমাদের ফটো সেশন চলছে। আজকে সমস্ত যে ব্যাচ আছে সেই ব্যাচগুলি ফটো সেশন চলছে, কারণ প্রত্যেকে একটা করে ফটো নিয়ে যাবে এখান থেকে, একটা মেমোরি হিসেবে থাকবে। আগামীকাল আমরা বেরিয়েছি। আজকে আমাদের তার আগের দিন আজকে ক্লাস শেষ হচ্ছে, কালকে সার্টিফিকেট দিয়ে দেবে। আজকে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে। তো সকালের দিকটা এখন বাজে 9:30 AM। তো আমরা এখন এই যে ঘড়ি যেটা একদম টপ ওপরে যেটা দেখাচ্ছি তোমাদের, এই যে ওপরে যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এইখানেই আমরা ঘড়িটা দেখতে যাচ্ছি। পিটিসিতে আছি, পিটিসি বিল্ডিং যেখানে আমাদের ক্লাস হয়, সেখানেই ঘড়ি আছে, যে ঘড়ি ঘর যেটা একদম টপে, সেই ঘড়ি দেখতেই আমরা যাচ্ছি। অনেকটা উঁচুতে, একদম পাক দিয়ে সিঁড়িগুলো আছে, মনে হচ্ছে মাথা ঘুরে যাবে। হ্যালো, देखे केमन लागो एक्सपीरियंस तो बोल। देखिए, हमें जैसा लगता है कि घड़ी बहुत ही पुराना है और लगभग 100 साल पुराना तो हो ही सकता है, लेकिन यहाँ पे खड़े होके मुझे एक महसूस हो रहा है कि मेरा क्वेश्चन है, लंदन से ये घड़ी यहाँ पे कैसे आया था? जहाज से आया था? लंदन से आए थे? हाँ, मेड इन लंदन है वहाँ पे घड़ी जो है। तो बाहर से दिख रहा है एक छोटा सा घड़ी है, लेकिन अंदर जब जाते हैं तो वहाँ पे तो बहुत सारा मैकेनिक्स है, समझ में नहीं आ रहा है। किसी पे भी हाथ नहीं लगाए, क्योंकि अगर भागम भाग मूवी का वो सीन मुझे याद है, अभी टूट फूट जाए तो मेरा तो यहाँ पे खल्लास। बाकी सब ठीक ही है, हेरिटेज प्लेस है, बहुत अच्छा लगा यहाँ पे आके। थैंक यू। আজকে আমাদের ক্লাসের শেষ দিন, সকলেরই খুব মন খারাপ, বিশেষ করে আমাদের স্যারের জন্য। আশিস স্যার আমাদের সকলের এত প্রিয়, খুব মিস করবো আমরা স্যারকে। তো আজকে সবাই বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাবো, আমাদের রাত্রের ট্রেন। তো এরা এগিয়ে যাচ্ছে, তারপরে এই যে পিছনে এরা আসছে, সামনে এরাও এগিয়ে যাচ্ছে। তো এদের ব্যাগগুলো আমরা যতটা পারছি এগিয়ে দিচ্ছি। আমাদের রাত 12টার সময় ট্রেন আছে, আমরা এই ট্রেনটা ধরছি না। এটা কী যেন, এটা গঙ্গাসাগর এক্সপ্রেস। আমরা রক্সহোলের টিকিট করেছি রাত 12টা। যাই হোক, আমরা যখন যাবো তখন কেউ থাকবে না। আমাদের দ্বারভাঙ্গা এপিসোড এখানেই শেষ হলো। এখন রাত্রি 10টা বাজে, আমাদের ট্রেন 12টা 20-তে আছে। তো গেট বন্ধ হয়ে যাবে বলে আমরা একটু আগেই বেরিয়েছি, তাছাড়া গাড়ি পাবো কিনা স্টেশন, সেই একটা টেনশন আছে। সেই জন্যই আমরা কিন্তু এখান থেকে চলে যাচ্ছি। এই দেখো, গোবিন্দ, আমি সামনে ধীমান এগিয়ে চলেছে, আমাদের সাথে আরও 2-3 জন আছে, 3-4 জন। ওরা আমাদেরকে একটু এগিয়ে দিচ্ছে। অনেক রাত্রি হয়ে গেছে, আরও কয়েকজন আমাদের সাথে যাবে, তারাও আসছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে।